আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাসার যে ইনফ্রারেড চুলাগুলা হয় বা ইন্ডাকশন যে চুলাগুলা হয়, এগুলা কি কারণে গ্লাস ফেটে যায়, গ্লাস ফেটে যাওয়ার কারণ কি, বা গ্লাস ফেটে যাওয়া প্রতিকার করতে কি করা উচিত, এগুলা সবকিছু শেয়ার করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা সাধারণত তিন ধরনের চুলা ব্যবহার করি বা চার ধরনের, কয়েক ধরনের চুলা হয় সাধারণত। আমরা আমাদের দেশে যেসব চুলা প্রচলিত এগুলা হচ্ছে এই যে এই ধরনের চুলা, ভীষণের এই ধরনের চুলা বা এই ধরনের চুলা, এগুলা হচ্ছে সাধারণত আমরা ব্যবহার করে থাকি। আর নতুন প্রযুক্তি যেটা নতুন আসছে এটা হচ্ছে এই ধরনের, এটা অনেকদিন হয়ে গেছে। মোটামুটি এই তিনটা টাইপের চুলা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এক একটার গ্লাস এক একটা কারণে ভাঙে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সবগুলো একই কারণে ফাটতে পারে। এটা কি কারণে হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব সবকিছু। আপনারা কি করতে পারেন এটা যাতে না ফাটে, তার জন্য আপনারা কি করতে পারেন, কি সতর্কতা অবলম্বন করতে পারেন, সেটাও আপনাদেরকে জানাবো আজকে। এখানে ধরি, আমি যদি এই চুলাটার ক্ষেত্রে ধরি, এই চুলার কিছু বেসিক নিয়ম কারণ আছে। যদি এই বেসিক নিয়ম কারণ গুলো আমরা মাইনা চলি, বেসিক নিয়ম কারণ গুলো আমরা ফলো করি, তাইলে এই চুলার গ্লাসটা ফাটার সম্ভাবনা 99% কমে যাবে। ধরেন আপনারা যখন চুলাটা ব্যবহার করছেন তখন নিচ থেকে এয়ার ফ্লোটা কিভাবে হচ্ছে, কোন দিকে এয়ার ফ্লো হচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। এয়ার ফ্লো ঠিক মতো হচ্ছে কিনা, নিচের যে ফ্যানটা